পাই, 30 দিন কাজ করি, 22 দিনের বেতন। একটা বাচ্চা হলে 6 দিন ছুটি কাটালে সেই 6 দিনের টাকা তারা কাটে নিয়ে যায়। কোথাও 700 টাকা চালা বিক্রি আর সিটি কর্পোরেশন 800 টাকা। বিরোধের ঠিক কতদিন প্রয়োজন? একজন গাড়ি চালক 120 টাকা হয়। দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হচ্ছে চাকরির বাজারে সব থেকে অবহেলিত। তার থেকেও অবহেলিত হচ্ছে আমাদের নারীরা, যারা হচ্ছে মাতৃত্বকালীন ছুটি থেকেও বঞ্চিত হয়। এটা আমাদের নারীদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়। আমরা 30 দিনের বেতনের জায়গায় 22 দিন চাকরি করি, 22 দিনের বেতন পাই। যদি কোনো কারণে আমাদের ছুটি কাটা হয়, সেটা টাকা আমাদের থেকে কেটে নিয়ে যেত, তাহলে আমরা কোথাও চাকরি করি। এই চাকরির বাজারে সব থেকে অবহেলিত হচ্ছে দৈনিক মজুরি। এত কিছু নিয়মের পরও কেন আমরা বৈষম্যের শিকার হচ্ছি, কেন আমাদের অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছি? একই দপ্তরের মানুষ চাকরিতে ছুটি পায়, আমরা ছুটি পাই না। একই দপ্তরে মাতৃত্বকালীন ভাতা পাই, আমরা পাই না। আমরা কি তাহলে ওই অধিকারের বাইরে? দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হিসেবে সরকারি প্রতিষ্ঠানে কাজ করতেছি। আমরা অস্থায়ীভাবে কাজ করতেছি। আমরা দীর্ঘদিন এখানে কাজ করি, কিন্তু আমাদের এখানে কোনো ভবিষ্যৎ নিশ্চয়তা নেই। আগে আমরা যে বেতনটা পেতাম, এখন আমরা 22 দিনের বেতন পাই, 30 দিন কাজ করি, 22 দিনের বেতন পাই। এর ফলে আমরা যে স্বল্প বেতন পাই, এটা নিয়ে আমরা পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি না। এমনকি আমাদের সন্তানদের যে মৌলিক চাহিদাগুলো, সেগুলো আমাদের পূরণ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তো সরকারের কাছে আমরা বিভিন্নভাবে আবেদন করেছি, কিন্তু কোনো সুফল আমরা এখনো পাইনি। আজকে আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি, যাতে সরকার আমাদের এই আবেদন গ্রহণ করে, আমাদের কথা বিবেচনা করে আমাদের জন্য সুস্থ ব্যবস্থা নেয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা কাজ করি 30 দিন। আমরা সমাজসেবা অধিদপ্তর থেকে আমাদের কোনো ঈদের ছুটি নেই, তারপরে কোনো মাতৃকালীন ছুটি নেই, কোনো শুক্রবার শনিবার নেই, আমাদের কাজের ঘন্টা নেই। কিন্তু আমরা সকাল যে কোনো মুহূর্তেই আমাদের অফিস থেকে ডাক দিলে যাইতে হয়। যদি আমরা ডিউটি শেষ করে চলে যাই, তারপরেও যদি কেউ স্যাররা বলে যে তোমাদেরকে অমুক জায়গায় যাইতে হবে, আমরা যাইতে বাধ্য। কিন্তু আমাদের বেতন দেওয়ার বেলায় কখনো আমরা ঠিক মতো বেতনটা পাই না। আমাদের বেতন হচ্ছে, আমরা 30 দিন ডিউটি করি, বেতন দেয় আমাদেরকে 22 দিনে। এর মাঝেও 6 মাস, 3 মাস, 5 মাস পর পর আমাদের বেতন দেয়। কিন্তু দেখা গেছে 6 মাস পর আমাদের বেতন দেয় 2 মাস, 3 মাসে, আর বাকিগুলা বকেয়া হিসেবে পড়ে থাকে। কোনো কিছু না, কোনো কিছু ব্যাখ্যা দেয় না। ওনারা বলে যে সরকার আইন করছে, নীতিমালা করছে, নীতিমালার বিরুদ্ধে আমরা যাইতে পারবো না। অথচ আমাদের ডিউটি করার বেলায় তাদের কোনো নীতিমালা নাই। মাতৃকালীন সময়ে আমাদের কোনো ছুটি দেয় নাই। একটা বাচ্চা হলে 6 দিন ছুটি কাটালে সেই 6 দিনের টাকা তারা কাটে নিয়ে যায়। এটা হলো সমস্যা আমাদের। আর মাসের পর মাস যায়, আজকে মাসের 11 তারিখ, এখনো বেতন দেওয়া হয়নি মানুষের। সরকারি খাতে শুধু আমাদের স্থায়ীকরণ করা দেবে, আর কোনো দাবি নেই আমাদের কাছে।